বাচ্চাদের ফাইনাল এক্সামটা হয়ে গেলেই যেন একটা আবদার থাকে নানু বাসায় যাব বা দাদু বাসায় যাব। আমার ছেলেটা একদম পাগল হয়ে যাচ্ছিল যে কবে ওর এক্সাম শেষ হবে আর কবে ও যাবে নানু বাসায়। সন্ধ্যার দিকে আরাফকে নিয়ে যাই ওর নতুন জুতা কেনার জন্য বাটাতে। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ব্লগ। কি অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। দিন ছিল আরাফের লাস্ট এক্সাম, আর এক্সামটা ছিল 1 ঘন্টার মতো, তাই আমি আর বাসায় চলে যাইনি। আরাফকে নিয়েই ভেবেছি একদম বাসায় চলে যাব। তাই 1 ঘন্টা হাতে সময় কি করব, তাই ভাবলাম একটু স্বপ্নে গিয়ে টুকিটাকি কেনাকাটা করি। টুকিটাকি কেনাকাটার পর আরাফের ফ্রেন্ডের আম্মু ভাবিকে নিয়ে চলে গেলাম নদীর পাশে। এখন যেহেতু উইন্টার আর নদীতেও ঠান্ডা বাতাস ছিল হালকা, আর সাথে ছিল রোদ, দুটো মিক্সড হয়ে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমরা এখানে অনেকটা সময় কাটাই। স্কুলে যখন বাচ্চাদের দিতে আমরা আসি তখন কিন্তু ম্যাক্সিমাম মায়েরাই আমরা খাওয়া দাওয়া করে আসি না। তো ভাবিকে বললাম চলেন একটু চা খেয়ে আসি। তারপর আমি যেহেতু এখন চা খাই না, তো ভাবিকে বললাম আমি চা ধরি, আপনি বিস্কিট দিয়ে চাটা খাই। এই তো আমার ছেলেটির এক্সামটা শেষ হয়ে গেল। তারপর আরাফকে নিয়ে চলে গেলাম কেক এন্ড কুকসে একটি কেক কেনার জন্য। সেদিন ছিল আমার ননদের জন্মদিন, তাই ওর জন্য একটি চকলেট কেক নিয়ে গেলাম। সেদিন লাস্ট এক্সাম ছিল আর আরাফের আবদার ছিল দাদির কাছে যে আমাকে এক্সাম শেষ হয়ে গেলে একটি কাপ কেক খাওয়াবে। তো আরাফের দাদি ওর জন্য কেক কিনে নিয়ে আসে। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে একদম না খেয়ে যায়, তাই যখন বাসায় চলে আসি তখন ওকে আমি পরোটা আর নেহারি দেই খাওয়ার জন্য। এইদিকে দেখি বাবা আবার বাজার থেকে মাছ কিনে এনেছে। এখানে 4 ধরনের মাছ ছিল, বোয়াল মাছ ছিল, পাবদা মাছ, পোয়া মাছ আর সাথে ছিল ইলিশ মাছ। তারপর ননদকে কেকটা যখন দিলাম ও তো পুরাই সারপ্রাইজ হয়ে গেছে। ও বলতেছে কখন করলেন এইসব আমার জন্য। আলহামদুলিল্লাহ, ও যে খুশি হয়েছে এটাই আমার কাছে অনেক বড় একটা বিষয়। তারপর সন্ধ্যার দিকে বের হয়ে গেলাম আরাফ আর আমি। আজ মা ছেলে অনেক ঘুরবো, অনেক কেনাকাটা করব। আরাফের এই বয়সটা হচ্ছে বাড়ন্ত বয়স, আর এই বয়সেই গত বছরের কোনো কিছুই এই বছর আর লাগতেছে না। তাই ভাবলাম ছেলে যেহেতু আবার দেশে যাবে, নানু বাসায় যাবে, তাই নতুন জুতো কিনে নেই। অ্যাপেক্সে এবার আরাফের সাইজের তেমন কোনো কালেকশন ছিল না, তাই এখান থেকে আর কিনা হয়নি। এই যে মা ছেলে একটু ঢং করে নিলাম। তারপর সেখান থেকে আমি চলে যাই বাটাতে। আর বাটাতে গিয়ে আরাফ এই 2 জোড়া জুতো পছন্দ করে। ছেলে বড় হয়েছে, এখন নিজের পছন্দেই কেনাকাটা করতে পছন্দ করে। আমিও তাই রাফিউসের জন্য এই 2 জোড়া জুতো নিয়ে নেই। তারপর বের হয়ে গেলাম ছেলেকে নিয়ে। আজকে মা ছেলে অনেক ঘুরবো ভেবেছি, আর রিস্কা করে ঘুরতে আমি আর আমার ছেলে খুবই পছন্দ করি। তারপর আরাফকে বললাম তুমি কি খেতে চাও? আরাফ বলল আমি মোমো খাবো, তাই ওকে মোমোই খাওয়ালাম। আরো খেয়েছে ওরিও মিল্কশেক। ওরিও মিল্কশেকটা ওর খুবই পছন্দ। তারপর বিকেলের নাস্তা হিসাবে সবার জন্য নিয়ে নিলাম বাটার নান আর হচ্ছে গ্রিল। আমার শ্বশুর গ্রিল খেতে খুবই পছন্দ করে, তাই তার জন্য বিশেষ করে নিয়ে নিলাম। বাসায় গিয়ে সবাইকে সার্ভ করে দিলাম, তারপর আমার জন্য নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক টেস্ট ছিল। গ্রিল খেয়ে শেষ করতে না করতে আমার দেবর খুব মজা করে মুড়ি মাখা করে নিয়ে এসেছে, আর আমার দেবরের হাতে মুড়ি মাখা আমার খুবই পছন্দ, ও খুব টেস্ট করে বানায়। এখানে নাগা মরিচও ছিল। আল্লাহ যদি চায় নেক্সট ভিডিওগুলো বানাবো বাবার বাড়িতে গিয়ে, সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।